দেখো বন্ধুরা, এখানে আমি মাটন বানানোর জন্য আজকে পুড়ে পুড়ে মশলাগুলো বানাবো। তো আদা দিয়ে দিয়েছি, টমেটো, রসুন, এদিকে পেঁয়াজ, এগুলো আমি ভালো করে পুড়ে নিব, তারপরে মাটন বানাবো। তারপর এখানে কয় টুকরো আমি মাটন নিয়েছি, আর এখানে আমি প্রথমে টক দই দিব, জিরে ধনে গুঁড়ো, নুন আর হলুদ আগে থেকে মাখা ছিল। তো এবার আমি মাংসটাকে মেখে নিচ্ছি, ম্যারিনেট করে রেখে দিব। এখানে আমি সব রকমের মশলা নিয়ে নিয়েছি, এগুলো আমি প্রথমে ধুয়ে নিব, তারপর এই মশলাগুলো আমি ভাজবো, ভেজে এটাকে আমি গরম মশলা তৈরি করব। আমি এখানে পুরা পেঁয়াজটা, টমেটো, আদা আর রসুন ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এবারে আমি এখানে করব মাশরুমগুলো কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো এগুলা কেটে নিয়েছি। তো এই মাশরুমটা করব। এখানে মাশরুমটা আমি ভেজে রেখে নেব। মাশরুমটা আমার সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো সস দিয়ে দিচ্ছি। আমার মাশরুম তরকারি রেডি। কাতলা মাছ বানাবো। আমার মাশরুম হয়ে গেছে, আলুগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। কেমন আছো তোমরা বলো, শুধু কেনাকাটা হয়েছে কিনা, কাপড় টাপড়। তারপরে আমি বানাবো, আমার রান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে, তারপরে মিষ্টি কুমড়া বটি করেছি, তারপরে শাশুড়ি মায়ের জন্য পনির দিয়ে আলু দিয়ে করেছি তরকারি। তারপরে এবারে আমার ওই যে অল্পটুকু মাটন, ওটা আমার দেওয়ার জন্য ওটা বানাবো, আর ওটা করলেই আমার রান্না ফিনিশ হয়ে যাবে। মাছের ঝোল আমার হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এবার আমার মাটনটা করলেই শেষ আমার রান্না। ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো এটুকু মাটন। এবারে এখানে আমি লঙ্কার গুঁড়া দিতে ভুলে গেছিলাম, লঙ্কার গুঁড়া দিয়ে দিব। একটা ধুয়ে নিই। আমিও ভাবতেছিলাম তখন, বুঝছো, যে লঙ্কা মানে সাদা সাদা কেন লাগতেছে, কি দেয় না, লঙ্কার গুঁড়াই দিয়ে দেয়। যেখানে পুড়েছিলাম যে টমেটো পেস্ট, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি এখানে। তো আগে প্রথমে আমি এই মাটনগুলো দেব, মাটনগুলি ভালো করে সাতলাবো, সাতলানো হওয়ার পরে আমি এই পেস্টটা দেব।
এই বাটাটা দিয়ে দিব, তারপরে হয়ে যাবে। তারপর আর কি বলবো তোমাদেরকে, ভালো থাকবে তোমরা সবাই। আর পুজো তো এসেই গেছে, কি বারে? বুধবার, বৃহস্পতিবার, বুধবার মহালয়া না? বুধবারে না? বুধবারে মহালয়া। তারপরে তো আর বেশি দিন নেই। তারপরে আমাদের বাড়িতেও মেয়ে আসবে, আমার মেয়ে আসবে বুধবারে না মঙ্গলবারে আসবে ও গুয়াহাটির থেকে। আর ঘর গরম হয়ে যাবে ও আসলে পরে। দুর্গাপূজা আবার রান্না বাড়ির চোট আরো। হ্যাঁ, দুর্গাপূজা পূজায় লাগবে। হ্যাঁ পুরা ভেজাম, তেজপাতা ফোড়ন দেওয়া নেই। রান্না করতে আসলে পুরা ছড়ানো ছিটানো পুরা একদম থাকে, কিন্তু আমার এত স্পিড মানে আমি মানে ই করতে পারি না। আমি একসঙ্গে মানে সব বসায় দিই, তারপরে করা হয় সবকিছু পরিষ্কার করা হয়। আর নমিতা ওরা করবে পরিষ্কার, আর আমি হলো একবারে সব রান্না বসিয়ে দিয়ে একদম ছড়ানো ছিটানো সব ঠিক হয়ে যাবে এখন। তোমরা হয়তো আমার মাটন দেখে ভাবছো যে এইটুকুনো দিয়ে কি হবে এত লোক, কিন্তু না, আমরা কালকে রোববার গেছে, কালকে আমরা খেয়েছি। তো আমার দেওরের মেয়ের জন্য রেখে দিয়েছিলাম এই কয় পিস। ও ভালোবাসে একটু খেতে অন্যরকম করে, তো কালকে নর্মালভাবে বানানো হয়েছিল, তা আজকে অন্যরকম করে ওকে এই কয় পিস বানিয়ে দিলাম। ঠিক আছে, তবে আর আজকের মতো এই পর্যন্ত। তো টাটা, বাই বাই।